এলিফ টিভি। নবাব চাচা, বেলা যে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, তোমার ঘুমের কি কোনো শেষ নেই? আকাশ ভেঙে মাথায় পড়লেও কি তুমি উঠবে না? উফ, রুকসানা, একটু আস্তে কথা বলা যায় না? ভোরের স্বপ্নটা মাত্র জমতে শুরু করেছিল। স্বপ্নে দেখছিলাম আমি পোলাও কোরমা খাচ্ছি, আর তুমি এসে সব মাটি করে দিলে। পোলাও কোরমা? ঘরে যে চালের ড্রামে ইঁদুর দৌড়াদৌড়ি করছে সে খবর আছে? পোলাও খাবেন উনি, ওটা বলছি। গোয়াল করতে গেছো? গোয়ালঘর দেখে আমি কি করব? আমি কি মিস্ত্রি যে ঘর মেরামত করব? মিস্ত্রি হতে হবে না, গিয়ে দেখো তোমার আদরের লালু সেখানে আছে কিনা। সকাল থেকে ওটার হাম্বা ডাক শুনছি না, আমার কলেজাটা কেমন যেন করছে। আরে আছে আছে, লালু যাবে কোথায়? ও তো আমার চেয়েও অলস। ঘাস খাওয়ার জন্য মুখ নিচু করতে ওর কষ্ট হয়। তুমি উঠবে নাকি আমি গায়ে পানি ঢালবো? আমার মন বলছে লালু গোয়ালে নেই। দড়িটা বেশ পুরনো ছিল, যদি ওটা ছেড়ে লালু হারিয়ে যায় তবে এই ভিটা মাটি সব বেচলেও আরেকটা গরু কিনতে পারবে না, ওটা বলছি। উফ, শান্তি নেই এই বাড়িতে, একটু শান্তিতে ঘুমানোর উপায় নেই। যাচ্ছি বাবা, যাচ্ছি। রুকসানা, ও রুকসানা, সর্বনাশ হয়ে গেছে। কি হলো, বাঘ এসেছে? বাঘের চেয়েও খারাপ, লালু নেই। গোয়ালঘর পুরো ফাঁকা, দড়িটা ছেড়ে পড়ে আছে। হায় হায়, এখন কি হবে? সামনেই তো চাষের মৌসুম। আমার কি হয়ে গেল? আমি আগেই বলেছিলাম তোমার এই আলসেমির জন্যই আজ আমার এই দশা। এখন কি হবে? ওই গরু ছাড়া আমরা খাবো কি? যাও, এক্ষুনি যাও। কোথায় যাব? জাহান্নামে। পুরো গ্রাম, জঙ্গল, মাঠ সব তন্ন তন্ন করে খুঁজবে। গরু না নিয়ে যদি আজ বাড়ি ফেরো তবে দরজা খুলবো না, লঙ্গরখানায় গিয়ে থাকবে। যাও বলছি। কিন্তু রুকসানা, আমার তো এখনো নাস্তা করা হয়নি। গরুর খোঁজ পেলে নাস্তা, না হলে উপোস। বের হও। বেটার জিহ্বায় খুব শখ। ও, পা ব্যথা করছে, একটু জিরিয়ে নেই। গাছ ভাই, তুমি কি আমার লালুকে দেখেছো? লাল রঙের, লেজটা একটু ছোট, আর আমার মতোই বোকা চেহারা। দেখোনি? দূর, গাছের সাথে কথা বলে লাভ কি? পাগল হয়ে যাচ্ছি নাকি আমি? ওরে বাপরে, ওটা কি ভাল্লুক নাকি? গরু খুঁজতে এসে যদি ভাল্লুকের পেটে যাই তবে তো রোকসানা বিধবা হবে। না না, পালানো দরকার। আরে, ওটা তো ভাল্লুক মনে হচ্ছে না, ওটা তো লেজ নাড়ছে। লালু, তুই? ওরে দুষ্টু, আমি ভয়ে মরছি আর তুই এখানে বুনো লতা পাতা খাচ্ছিস? চল এবার, আজ তোর একদিন কে আমার একদিন, তোকে নিয়ে বাড়ি যাব। কিন্তু দাঁড়া, এখন যদি সোজা বাড়ি যাই রোকসানা বলবে ভাগ্যিস আমি পাঠিয়েছিলাম তাই পেলে। আমার কোনো কৃতিত্ব থাকবে না, উল্টো বকুনি খাবো যে এত দেরি হলো কেন। তার চেয়ে একটা চাল চালি, রোকসানাকে গিয়ে বলবো আমি সাধারণ মানুষ নই, আমি গণনা করে লালুর খোঁজ পেয়েছি। হ্যাঁ, রোকসানা তো আমাকে বোকা পাবে, আজ ওকে চমকে দেবো। আরে কাশেম ভাই, শুনেছো পাশের গ্রামের মফিজের ছাগলটা নাকি শিয়ালে নিয়েছে? দিনকাল যা পড়েছে, ঘরের গরু ছাগল রাখা দায়। ওর বলিস তো, আবার তো মনে হয় চোর ডাকাতের উপদ্রব বেড়েছে। শিয়ালের সাধ্য কি গোয়াল থেকে ছাগল নেয়? যা বলেছ, এই গ্রামে একজন জাননেওয়ালা লোক থাকলে ভালো হতো, যে বলে দিতে পারবে চোরকে। কিরে বলতো, সকাল থেকে তোকে খুঁজছি, তোর বউ তো চিল্লাপাল্লা করে বাড়া মাথায় তুলছে। গরু পেলি কোথায়? আহা মজনু, জাগতিক কোলাহল করো না, আমার জেনে বেকাত ঘটে। দেন, তুই আবার কবে থেকে দেন করছিস? তুই তো ঘুমানোর উস্তাদ। তোমরা সাধারণ মানুষ, তোমরা কি বুঝবে? এই যে লালু হারিয়ে গেল, আমি কি যেমন তেমন ভাবে খুঁজেছি? আমি জঙ্গলে গিয়ে ধ্যান করলাম, চোখ বন্ধ করে মন্ত্র পড়লাম, তারপর আমার মনের আয়নায় ভেসে উঠলো লালু উত্তরের জঙ্গলে বড় তেঁতুল গাছের নিচে শুয়ে আছে। গিয়ে দেখি ঠিক তাই, এক চুলো এদিক ওদিক নেই। বলিস কি বলটু ভাই, তুই গণনা জানিস? বংশগত রক্ত ভাই, বংশগত রক্ত। আমার দাদাজান নাকি জিন বশ করতে পারতেন,
আমি এতদিন এসব প্রকাশ করিনি, কিন্তু আজ লালুর জন্য বাধ্য হলাম। তুই আবার আজগুবি গল্প জেনে দিচ্ছিস না তো? বিশ্বাস না হলে না করো, তবে আজ থেকে জেনে রাখো, বল্টু আর সেই আগের বল্টু নেই। আমার চোখের সামনে সব পরিষ্কার। কে কি ভাবছে, কার পকেটে কত টাকা আছে, সব আমি বলে দিতে পারি। যেমন ধরো, কাশেম ভাই, তুমি আজ সকালে বউয়ের কাছে বকুনি খেয়েছো তরকারিতে লবণ কম হওয়ার জন্য, ঠিক কি না? আরে তুই জানলি কি করে? সকালে তো তুই ছিলি না। ওরে বাবা, বল্টু তো জ্যান্ত পীর হয়ে গেছে। বল্টু ভাই, আমার একটা উপকার করবি? আমার পকেটের বিড়িটা কে চুরি করেছে একটু দেখতো। তুচ্ছ বিষয় নিয়ে আমাকে বিরক্ত করিস না। আমি এখন বাড়ি যাব, রুকসানা অপেক্ষা করছে। তুমি সত্যি বলছো? তুমি মন্ত্র পড়ে লালুকে খুঁজে পেয়েছো, নাকি আমাকে বোকা বানাচ্ছো? তোমাকে বোকা বানিয়ে আমার কি লাভ? দেখলে না, লালু একদম অক্ষত অবস্থায় ফিরে এসেছে। আমি চোখ বন্ধ করলে এখন অনেক কিছু দেখতে পাই। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তবে তুমি যদি সত্যি গণনা জানো, তবে তো আমাদের কপাল খুলে গেল। লোকে টাকা দিয়ে তোমার পায়ের ধুলো নেবে। বল্টু, ও বল্টু। কে ডাকে? বল্টু, আমি বরল। শুনলাম তুমি নাকি অলৌকিক ক্ষমতার অধিকারী হয়েছ। জি, মানে মোড়ল সাহেব। জি মোরল সাহেব, আমার স্বামী এখন মস্ত বড় গণৎকার। উনি ধ্যানে বসলে সব দেখতে পান। বলুন কি সেবা করতে পারি? আমার ঘরের সিন্ধুকের চাবিটা পাচ্ছি না, সকাল থেকে খুঁজে পাচ্ছি না। বল্টু যদি একটু বলে দিতে পারতো। চাবি সিন্ধুকের? এখন তো রাত হয়েছে, এখন কি আর? আহা, উনি লজ্জা পাচ্ছেন। শোনো, মোরল সাহেবের কাজটা করে দাও। একটু চোখ বন্ধ করে দেখো না। অং বং চং সিন্ধুক চাবি। হঠাৎ বল্টুর মনে পড়ে মোরল সাহেব প্রায় কানে চাবি গুজে ভুলে যান। মোড়ল সাহেব, আপনার ডান কানের পিছনে একটু হাত দিয়ে দেখুন তো। আরে তাই তো, এই তো চাবি। আমি তো ভুলেই গিয়েছিলাম, বাজারে যাওয়ার সময় কানে রেখেছিলাম। আশ্চর্য, তুমি তো জাদুকর হে বল্টু। হে সৃষ্টিকর্তা, বেঁচে গেলাম এই যাত্রায়। দেখলেন তো, আমি কি আর মিছে কথা বলি? খুশি হলাম। এই নাও 10টা রূপার টাকা। আছেন জাহাপনা, আমরা সব চেষ্টা করেছি, কিন্তু রানীর হীরের হারের কোনো হদিস মিলছে না। আমার সন্দেহ, প্রাসাদের ভেতরের কেউ এই কাজ করেছে। সন্দেহ, সন্দেহ আর সন্দেহ। উজির সাহেব, আমি ফলাফল চাই। রানী আজ সকাল থেকে পানি স্পর্শ করেননি। বলছেন হার না পেলে তিনি এই রাজ্য ছেড়ে চলে যাবেন। আমার মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। কিন্তু জাহাপনা, চোর কোনো চিহ্ন রাখেনি। আমরা কাকে ধরব? জাহাপনা, একটা সুসংবাদ আছে। কি সংবাদ? হার পাওয়া গেছে? না জাহাপনা, তবে সন্ধান পাওয়ার উপায় মিলেছে। গুপ্তচররা খবর দিয়েছে পাশের গ্রামে বল্টু নামে এক অলৌকিক ক্ষমতা সম্পন্ন গণৎকারের আবির্ভাব হয়েছে। সে নাকি চোখ বন্ধ করলে হারানো জিনিস দেখতে পায়। এমনকি সে গতকাল মোরলের হারানো চাবিও জাদু বলে বের করে দিয়েছে। এসব ভণ্ডামি জাহাপনা, গ্রামের মূর্খ লোকেরা যা তা রটায়। উজির, বিপদের সময় খড়কুটাও ভরসা। সেনাপতি, এখনই সৈন্য পাঠাও। ওই বল্টুকে সম্মানের সাথে, না দরকার হলে গার্ড ধরে নিয়ে এসো। সে যদি আমার রানীর হার খুঁজে দিতে পারে, আমি তাকে মালামাল করে দেব। আর না পারলে তার মুন্ডুটা রাজপ্রাসাদের গেটে ঝুলিয়ে রাখবো, যাতে ভবিষ্যতে কোনো ভণ্ড আর রাজদরবারে আসার সাহস না পায়। যাও। কিসের শব্দ রুকসানা? ভূমিকম্প নাকি? রাজার সৈন্যরা আমাদের বাড়ি ঘিরে ফেলেছে। বল্টু, তুমি কি কারণ মুরগি চুরি করেছো? মুরগি? আমি তো মশা মারতেও ভয় পাই। গণৎকার বল্টুকে। আমি আমি না, আমি বল্টু না, আমি ওর প্রতিবেশী। বল্টু মরে গেছে। ছি, এমন মিথ্যা বলছো কেন? জি হুজুর, ইনি বল্টু, আমার স্বামী। কি হয়েছে হুজুর? মহারাজের হুকুম,
রানীর হীরের হার চুরি গেছে। এই লোক যদি 3 দিনের মধ্যে সেই হার খুঁজে দিতে না পারে তবে এর গর্দান যাবে। চলো আমাদের সাথে। রুকসানা, আমি বলেছিলাম না এই গণক সাজা ভালো না? এখন দেখো আমার জানটাই যাবে। আমি কি হার চুরি করেছি যে আমি জানবো? রুকসানা, আমাকে বাঁচাও। চুপ করো, একদম কাঁদবে না। কাঁদলে ওরা বুঝবে তুমি ভণ্ড। সোজা হয়ে দাঁড়াও। তুমি এখন মস্ত বড় পীর। মনে রাখবে, বুদ্ধিতে বাঘ ও বসমানি। তুমি শুধু সময় নেবে। পাখিরা সৃষ্টিকর্তার ভরসা। যাও, আমি দোয়া করছি। কিন্তু রুকসানা। আর কোনো কথা নয়, তোলো একে পালকিতে, একে নিয়ে চলো। হাই কপাল, কেন যে মোরলের চাবি খুঁজে দিতে গেলাম। এখন এই রাজপ্রাসাদে কে হার নিয়েছে আমি কি করে বলবো? এখানে হাজার হাজার চাকর বাকর, মন্ত্রী সেপাই। আমার তো মনে হয় উজির বেটাই চোর। কিন্তু প্রমাণ ছাড়া নাম নিলে রাজা আমাকে আগে শুলে চড়াবে। হাই রে বাবু, তোর জীবনটা বুঝে এখানেই শেষ হলো। তুই ছিলি গ্রামের সাধারণ মানুষ, লোভে পড়ে হলি গণক। এখন তোর এই সাদের জীবনটা কচুকাটা হবে বাবু। কাল সকালে তোর ঘাট থেকে মাথাটা হার নিয়েছি। এখন যদি সে রাজাকে বলে দেয় তবে তো রাজা আমাকে তেলের কড়াইয়ে ভাজবে। তার চেয়ে বরং এখনই আর পায়ে গিয়ে পড়ি। ও হুজুর, ও বাবা গণৎকার, আমাকে বাঁচান, দোহাই আপনার। কে কে তুই? আমাকে মারতে এসেছিস? আমি কিছু জানি না রে ভাই। না হুজুর, আমি রাধুনি বাবু। আমি রানীর হাত চুরি করেছি। লোভে পড়ে এই কাজ করেছি হুজুর। আপনি যখন নাম ধরে ডাকলেন আমি বুঝেছি আপনি সব জানেন। দয়া করে রাজাকে আমার নাম বলবেন না। আমি হার ফেরত দেব। ও, তো তো তুই সে কুলাঙ্গার? আমি তো গণনায় তোর মুখটাই দেখেছিলাম। বল, হার কোথায়? হুজুর, ভয়ে আমি হারটা পুকুর পাড়ের বড় রাজহাঁসটার খাবারের সাথে মিশিয়ে দিয়েছিলাম। রাজহাঁসটা ভুল করে ওটা গিলে ফেলেছে। এখন হার হাঁসের পেটে। বড় জটিল। শোন, তুই যদি বাঁচতে চাস তবে এখন চুপচাপ চলে যা। কাউকে কিছু বলবি না। আমি এমন ভাবে বলবো যাতে তোর নাম না আসে। কিন্তু খবরদার, আর চুরি করবি না। জি হুজুর, জি। আমি আর জীবনেও চুরি করব না। কি হে গণৎকার, কিছু পেলে নাকি জল্লাদ ডাকবো? জাহাপনা, ও নিশ্চয় পালানোর পথ করছে। ওকে এখনই শাস্তি দেওয়া হোক। জাহাপনা, উজির সাহেব মনে হয় আমার মৃত্যু কামনা করছেন। কিন্তু দুঃখের বিষয়, আমি চোরকে খুঁজে পেয়েছি। কে কে সে চোর? নাম বলো, আমি তাকে টুকরো টুকরো করবো। জাহাপনা, চোর কোনো মানুষ নয়। চোর হলো আপনার বাগানের ওই বড় সাদা রাজহাঁসটা। ওটি খাবারের সাথে হাড়টি গিলে ফেলেছে। হাঁস? হাঁস কখনো হীরের হার খায়? জাহাপনা, এই লোক পাগল। ওকে এখনই শুলে চড়ান। জাহাপনা, পরীক্ষা করে দেখা হোক। যদি হাঁসের পেটে হাড় না থাকে তবে আমি মাথা পেতে নেব। চলো সবাই, বাগানে গিয়ে দেখি হাঁসের পেটে কি আছে। জাহাপনা, অবিশ্বাস্য, সত্যি হার পাওয়া গেছে। আমার হার? গণৎকার, তুমি তো অলৌকিক। আমি লজ্জিত যে আমি তোমাকে সন্দেহ করেছিলাম। উজির, এই গণৎকারকে 1000 স্বর্ণ মুদ্রা দাও। জাহাপনা, মাফ করবেন, এটা কাকতালীয় হতে পারে। হাঁস হয়তো ভুল করে খেয়েছে, আর এই লোক আন্দাজে ঢিল মেরেছে। আসলে গণক কিনা তা যাচাই করার জন্য শেষ একটা কঠিন পরীক্ষা নেওয়া দরকার। ঠিক বলেছ উজির, আমার মনের সন্দেহ পুরোপুরি দূর করা দরকার। শোনো গণৎকার, তুমি যদি সত্যিই জ্ঞানী হও তবে এই শেষ প্রশ্নের উত্তর দাও। যদি পারো তবে তুমি মুক্তি পাবে এবং সাথে পুরস্কারও পাবে। আর না পারলে আগের সব কেড়ে নিয়ে তোমাকে আজীবন জেলখানায় পৌঁছতে হবে। কি পরীক্ষা জাহাপনা? বলো তো, আমার হাতের মুঠোয় কি আছে? আমি এইমাত্র বাগান থেকে ধরেছি। হায় সৃষ্টিকর্তা, এবার তো আমি শেষ। হাঁসের পেটের খবর বাবু দিয়েছিল, কিন্তু রাজার মুঠোর খবর কে দেবে? আমি তো কিছুই জানি না। আমার জীবনটা দেখছি ফরিং এর মতো হয়ে গেল। কখনো এ হাতে কখনো ওর হাতে লাফাচ্ছে, আর শেষমেশ রাজার হাতে ধরা পড়লো।
বল্টু হতাশ হয়ে নিজের অদৃষ্টকে ধিক্কার দিয়ে জোরে বলে উঠল ফড়িং। হায় রে ফড়িং, এতদিন লাফিয়ে লাফিয়ে বেঁচে গেলি, কিন্তু শেষমেশ আজ তুই রাজার মুঠোয় ধরা পড়েছিস। তোরা রক্ষের এই ফড়িং। অদ্ভুত, অবিশ্বাস্য, তুমি না দেখে বলে দিলে আমার হাতে সত্যি একটা ফড়িং। আমি হার মানলাম, ইনি সাধারণ মানুষ নন। তুমি সত্যিই মহাপুরুষ, আমাদের ক্ষমা করো। সেনাপতি, ওনাকে পালকিতে করে বাড়িতে পৌঁছে দাও, সাথে 2000 স্বর্ণ মুদ্রা, 10 ভরি সোনা এবং প্রচুর উপহার দাও। আর উজির, তুমি ওনার কাছে মাপ চাও। জাহাপনা, আমি বাড়ি যেতে চাই, তবে একটা শর্ত আছে। আমি বাড়ি ফিরে ধ্যানে বসবো। আমার গুরুর নিষেধ, এত বড় অলৌকিক কাজের পর 10 বছর আর কোনো গণনা করা যাবে না। তাই আগামী 10 বছর আমাকে যেন কেউ বিরক্ত না করে। অবশ্যই অবশ্যই, আমরা আপনাকে আর বিরক্ত করব না। বল্টু, তুমি ফিরে এসেছো? আমি তো ভেবেছিলাম আমি বিধবা হয়ে গেছি। রোকসানা, আমাকে আর কোনোদিন গণক শাস্তে বলবে না। আমার কলেজেটা শুকিয়ে এইটুকুন হয়ে গেছে। কেন? তুমি তো রাজার মন জয় করেছো। আরে রাখো তোমার রাজা, আমি যে কিভাবে বেঁচে ফিরছি তা শুধু আমি জানি। একেই বলে বুকার ভাগ্য। লালু, গরু আর ফড়িং, এই 2 জানুয়ারের জন্য আজ আমার জান বাঁচলো। ভাগ্য সাহসী আর বোকাদের সহায় হয়। তবে মনে রেখো, আমি পাঠিয়েছিলাম বলে কিন্তু আজ তুমি ধনী। হ্যাঁ বাবা, সব তোমার কৃতিত্ব। এখন আমাকে এক গ্লাস পানি দাও আর কথা দাও, এই টাকা শেষ না হওয়া পর্যন্ত আমাকে আর কোনো কাজ করতে বলবে না। আচ্ছা আচ্ছা, তুমি ঘুমাও। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ সবাইকে।